جناب حضرت مولانا আশিকুর রহমান সাহেব সিনিয়র শিক্ষক ইসলামিয়া আলিয়া আশিক উলুম মাদ্রাসা মাদ্রাসা জনাব হযরত মাওলানা আশিকুর রহমান সাহেব ইসলামিয়া আলিয়া আশিক উলুম মাদ্রাসা একবার السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله সবাই মহব্বতের সহিত দুরূদ শরীফ পড়ি। اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال تعالى في كلامه المجيد وفرقانه الحميد إنك لعلى خلق عظيم. وقال رسول الله صلى الله عليه وسلم ما من شيء أثقل في الميزان يوم القيامة
يوم القيامة من خلق حسن وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال النبي عليه الصلاة والسلام या रब दिले मुस्लिम को वह जिंदा तमन्ना दे या रब दिले मुस्लिम को वह जिंदा तमन्ना दे जो रूह को तड़पा दे जो कल्ब को गरमा दे जो रूह को तड़पा दे जो कल्ब को गरमा दे भटके हुए आहू को फिर सोए हरम ले चल भटके हुए आहू को फिर सोए हरम ले चल उस शहर के हौगर को फिर वसाअत सहारा दे इस दौर की जुल्मत में हर क़ल्बे परेशान को इस दौर की जुल्मत में इस दौर की जुल्मत में हर क़ल्बे परेशान को वह दाग़े मोहब्बत दे जो चांद को शर्मा दे वो दाग़े मोहब्बत दे जो चांद को शर्मा दे रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बि ज़िदनी इल्मन नाफ़िआ रब्बि ज़िदनी इल्मन नाफ़िआ। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত প্রশংসা জ্ঞাপন করে প্রশংসা জানাই যে আল্লাহ পাক আজকে আমাকে আপনাকে কক্সবাজার সদর উপজেলার অন্তর্গত সফলদণ্ডী ইউনিয়নস্থ পুকুরিয়াগুনা এলাকাবাসী এর উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আসার জন্য বসার জন্য দ্বীনের কথা শোনার জন্য বলার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য অগণিত দরুদ ও সালামের হাদিয়া আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে প্রেরণ করি বিশ্ব নবী মানবতার নবী উম্মতের দরদি নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহারে। সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ, বর্তমান আমাদের সমাজটা, আমাদের সংসার, আমাদের এলাকা, আমাদের দেশ, পুরো বিশ্বটা আজ অশান্তিতে, কোথাও শান্তি নেই। দেশ, সমাজ, এলাকা, রাষ্ট্র
পুরো বিশ্ব ধ্বংস হয়ে গেছে, ধ্বংসের পথে। কারণ দেশ, রাষ্ট্র, সমাজ এইগুলা এখন পরিচালনা করে অমানুষরা। আপনারা জিজ্ঞাসা করতে পারেন, হুজুর দেশ পরিচালনা করে মানুষ আমরা দেখতেছি, এলাকার মেম্বার মানুষ আমরা দেখতেছি, চেয়ারম্যান মানুষ আমরা দেখতেছি, এমপি সাহেব মানুষ আমরা দেখতেছি, প্রধানমন্ত্রী মানুষ আমরা দেখতেছি, সব জায়গায় তো মানুষই পরিচালনা করতেছে। আপনি কেন বলতেছেন অমানুষ পরিচালনা করতেছে? এই প্রশ্নের জবাব হলো, আপনি যেটাকে মানুষ মনে করেছেন সেটা মানুষ নয়। মানুষ দুই প্রকার, একটা হলো অঙ্গ প্রত্যঙ্গ বিশিষ্ট মানুষ, আর একটা হলো খাঁটি মানুষ। অঙ্গ প্রত্যঙ্গর মানুষ আর খাঁটি মানুষের মাঝখানে অনেক পার্থক্য আছে। অঙ্গ প্রত্যঙ্গওয়ালা মানুষ আর খাঁটি মানুষের মাঝখানে পার্থক্য, যেই জিনিসটা পার্থক্য করে সেই জিনিসটার নাম হলো উত্তম চরিত্র। যেই মানুষের ভিতর উত্তম চরিত্র আছে তাকে আমরা মানুষ বলি। এই এলাকার একজন যুবক নামাজ পড়ে, এই এলাকার একজন যুবক দিনদার, কারোর সাথে ঝগড়া করে না, অবৈধ প্রেম বেবিচার জেনায় জড়ায় না, আমরা সেই ছেলেটাকে আমাদের কাছে এই ছেলেটা অনেক দামি, তার আমরা প্রশংসা করি। অপরদিকে একজন যুবক একই এলাকা, সে মদ খায়, সে সমাজের বিভিন্ন রকমের অপরাধে জড়ায়, সে ডাকাতি করে, সে চুরি করে, তখন সেই যুবক সম্পর্কে যখন আমরা এলাকার মানুষের কাছে জানতে চাই যুবকটা কেমন, তখন এলাকার যুবকেরা, এলাকার মুরব্বীরা বলে একটা পশু, মানুষ নয়। এবার প্রশ্ন হলো, যে যুবকটা নামাজ রোজা পড়ে, যে যুবকের চরিত্র সুন্দর, এরও হাত পা আছে কিনা? মাথা থেকে পা পর্যন্ত সবগুলা আছে কিনা? আর যে যুবকটা মদ খায়, শরাব খায়, জেনাবি বিচারে জড়ায়, এরও মাথা থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে কিনা? তাহলে একজনকে আপনি মানুষ বলেছেন, দিনদার ভালো ছেলে বলেছেন, আর একজনকে বলতেছেন পশু। তাইলে বোঝা যাচ্ছে মানুষ অঙ্গ প্রত্যঙ্গের নাম নয়, মানুষ হলো সুন্দর চরিত্রের নাম। মনে করেন বর্তমান মুসলমানদের অবস্থা তো অত্যন্ত খারাপ। বর্তমান এই মুসলমানদের পরিবেশে এমন বাবাও আছে যে নিজের মেয়ের সাথে জেনা করে কি করে না? নিজের বাবা নিজের মেয়ের সাথে জেনা করে, নাউজুবিল্লাহ। মেয়ের জামাই শাশুড়ির সাথে জেনা করে কি করে না? যখন এই সমস্ত ঘটনা আল্লাহ না করুক এই এলাকায় বা যে কোনো জায়গায় ঘটে, তখন সেই বাবাটাকে সমাজের লোকেরা কি বলে? একটা পশু, মানুষ না এটা। তো মানুষের মতো সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ থাকা সত্ত্বেও আপনি এই বাবাকে কেন মানুষ বলতেছেন না? কারণ তার চরিত্র খারাপ, তাইলে বোঝাই যাচ্ছে মানুষ অঙ্গ প্রত্যঙ্গের নাম নয়, মানুষ হলো সুন্দর চরিত্রের নাম। যেই মানুষের চরিত্র সুন্দর সেটাই আসল মানুষ। যেই মানুষের চরিত্র খারাপ
এই খারাপ চরিত্র খারাপ হওয়ার কারণে এই খারাপ চরিত্র থাকে মানুষের স্তর থেকে পশুর স্তরে অধিষ্ঠিত করে। চরিত্র খারাপ হলে এই খারাপ চরিত্র ব্যক্তিটাকে মানুষের স্তর থেকে পশুর স্তরে নামিয়ে দেয়। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান ভাই বন্ধুগণ খুব ভালো করে শুনবেন, যেহেতু অসৎ চরিত্রের কারণে খারাপ চরিত্রের কারণে মানুষের গণ্ডি থেকে বের হয়ে মানুষ পশুর স্তরে চলে যায়। এই জন্য আমাদের ধর্ম ইসলামে, মহান ধর্ম ইসলামে উত্তম চরিত্রের বেশি দাম, বেশি গুরুত্ব। সুবহানাল্লাহ। যেহেতু একটা মানুষ উত্তম চরিত্রের কারণে মানুষ হয়, আর মানুষ হওয়া সত্ত্বেও খারাপ চরিত্রের কারণে মানুষের স্তর থেকে পশুর স্তরে চলে যায়। এই জন্য আমাদের ইসলাম উত্তম চরিত্রের, আমাদের ইসলামে, আমাদের শরীয়তে, ইসলামের মধ্যে উত্তম চরিত্রের অনেক দাম। উত্তম চরিত্রের কত দাম? আল্লাহ পাক কোরআনের মধ্যে, আল্লাহ পাক কোরআন মাজিদের মধ্যে ইরশাদ করেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওগো নবী, আপনি চিন্তা করিয়েন না, টেনশন করিয়েন না। আপনি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, আপনি মানুষকে আমি রব্বুল আলামিনের কথা বলার কারণে, যদি মক্কার কাফেরেরা আপনাকে পাগল বলে, আপনাকে কবি বলে, এই সমস্ত কথা বার্তার কারণে ওগো নবীজি আপনি টেনশন করিয়েন না। কারণ আমি রব্বুল আলামিন ঘোষণা করতেছি, মক্কার কাফের মুশরিকরা আপনাকে পাগল বললেও আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনি চিন্তা করেন না, আপনার যে চরিত্র, আপনার যে জ্ঞান দর্শন, আপনার যে জ্ঞান বিজ্ঞান, এই জ্ঞান বিজ্ঞান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞান বিজ্ঞান। ওগো নবীজি, তাই আপনি কাফের মুশরিকদের গালাগালির কারণে, কাফের মুশরিকদের মন্দ বলার কারণে আপনি টেনশন করিয়েন না। সুবহানাল্লাহ। মেরা কায়েদ হে वही जिंदगी पैगाम था जिसका, सदाकत रात थी जिसकी, अमानत नाम था जिसका, वो रफ्ता रफ्ता अपनी कौम को मंजिल अता कर दी, वो रफ्ता रफ्ता अपनी कौम को मंजिल अता कर दी, कली आगाज थे जिसकी, चमन अंजाम था जिसका। सुबहानाल्लाह বলুন। আমাদের নবীজির চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র। এই জন্য মুসলমান ভাই বন্ধুগণ, আমাদের চরিত্রকে নবীজির চরিত্রের সাথে মিলাতে হবে। আমাদের সমস্ত চরিত্র নবীজির চরিত্রের সাথে মিলাতে হবে। নবীজির চরিত্র সর্বশ্রেষ্ঠ চরিত্র, উত্তম চরিত্র। মুসলমান ভাই বন্ধুগণ, উত্তম চরিত্র, সুন্দর চরিত্রের কত দাম? আমি আর আপনি মুসলমান, আমার ঈমানটা পরিপূর্ণ কিনা আমি জানি না। আল্লাহ রাসূল হাদিস শরীফের মধ্যে ঘোষণা দিচ্ছে, আমি আর আপনার ঈমান পরিপূর্ণ কিনা এটা জানতে হলে আপনি একটু নিজেকে নিয়ে চিন্তা করে দেখুন, আপনার মাঝখানে উত্তম চরিত্র, সুন্দর চরিত্র আছে কিনা। কারণ ঈমান পরিপূর্ণ হওয়ার মাধ্যম হলো আপনার চরিত্র সুন্দর হওয়া। সুবহানাল্লাহ। আপনার ঈমান পরিপূর্ণ কিনা এটার মাধ্যম হলো উত্তম চরিত্র থাকলে আপনার ঈমান পরিপূর্ণ, আর যদি না থাকে আপনার ঈমান পরিপূর্ণ নয়।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ইরশাদ করেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। নবীজি বলেন, মুমিনদের মধ্যে পরিপূর্ণ ঈমানের অধিকারী ওই সমস্ত ব্যক্তিগণ যাদের চরিত্র সুন্দর। সুবহানাল্লাহ। তাহলে ঈমান পরিপূর্ণ হওয়ার আলামত হলো আপনার চরিত্র সুন্দর হওয়া। উত্তম চরিত্রের কত দাম মুসলমান ভাই বন্ধুগণ। হাদিস শরীফের মধ্যে আছে, মা মিন শাইইন আসকালু ফিল মিজানি ইয়াউমাল কিয়ামাতি মিন খুলুকিন হাসান আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমান ভাই বন্ধুগণ খুব ভালো করে শুনুন, কাল কিয়ামতের ময়দানে আমাদের এই দুনিয়াতে যত আমল আমরা করতেছি, ভালো হোক খারাপ হোক, সবগুলা কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় ওজন করা হবে। মিজানের পাল্লার মধ্যে সবগুলাকে মাপ দেয়া হবে। সেই মিজানের পাল্লায় যে আমলটা সবচাইতে বেশি ভারী হবে, নবীজি বলতেছে সেই আমলটার নাম হলো উত্তম চরিত্র। সুবহানাল্লাহ। যে আমলটা কাল কিয়ামতের ময়দানে আমল এই মিজানের পাল্লায় সবচাইতে বেশি ওজনওয়ালা হবে, ভারী হবে, সেটা হলো উত্তম চরিত্র। উত্তম। এই জন্য আমরা মুসলমান আমাদের চরিত্রকে উত্তম করতে হবে, নবীজির চরিত্রের সাথে মিলাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের ফজিলত বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা যাইমুন বিবাইতিন ফি রাবজিল জান্নাহ লিমান তারাকাল মিরাআ ওয়া ইন কানা মুহিক্কান। নবীজি বলেন, আমি সেই ব্যক্তির জন্য কাল কিয়ামতের ময়দানে জান্নাতের শেষ সীমায় একটা দালানের জামিন হয়ে গেলাম। যে ব্যক্তি লিমান তারাকাল মিরাআ, যে ব্যক্তি নিজের বৈধ অধিকার ছেড়ে দিয়েছে, নিজের বৈধ জমিন ছেড়ে দিয়েছে ঝগড়া হওয়ার আশঙ্কায়। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আমার জমিন আরেক ভাইয়ে খেয়ে ফেলতেছে, এখন আমি যদি সেই জমিনটা উদ্ধার করতে যাই, ঝগড়া হবে, মারামারি হবে, হানাহানি হবে। তখন আমি কি করলাম? আমি তাকে সেই জমিনের জন্য ঝগড়া না করে আমি ছেড়ে দিলাম। তুই আমার জমিন খাইলে খা, বুক করলে কর, বিচার কিয়ামতের দিন হবে। যে ব্যক্তি নিজের বৈধ নিজের মালিকানাধীন জমিন অপরকে ছেড়ে দিয়েছে ঝগড়া হওয়ার আশঙ্কায়, মারামারি হওয়ার আশঙ্কায়, হানাহানি হওয়ার আশঙ্কায়, নবীজি বলতেছে সেই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘরের জামিন আমি হয়ে গেলাম। আমাদের সমাজটা কিরকম বরবাদ হয়ে গেছে, 1 ইঞ্চি জায়গার জন্য বাই বাই কোন করতেছে। অথচ নবীজি বলতেছে নিজের মালিকানাধীন জায়গা, যদি বৈধ জায়গা অন্য কাউকে যদি ছেড়ে দিলে মারামারি হওয়ার আশঙ্কার কারণে, নবীজি বলতেছে সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের সার্টিফিকেট, সেই ব্যক্তির জন্য আমি জান্নাতের জামিন হয়ে গেলাম। ওয়াবিবাইতিন ফি ওয়াসতিল জান্নাহ লিমান তারাকাল কাযিবা। নবীজি বলতেছে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের মাঝখানে একটা দালানের জামিন হয়ে গেলাম। লিমান তারাকাল কিযবা, যে ব্যক্তি মিথ্যা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, ওয়ালা ওয়াইন কানা মাযিহান, হাসি চলে ঠাট্টা করে একটু মজা করেও যে ব্যক্তি জিন্দেগিতে কোনোদিন মিথ্যা বলে নাই, মিথ্যা কথা বলে নাই, সে ব্যক্তির জন্য আমি জান্নাতের মাঝখানে একটা দালানের বিল্ডিং এর জামিন হয়ে গেলাম। সুবহানাল্লাহ। 3 নম্বর নবীজি বলতেছে আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম, জান্নাতের উঁচু স্থানে একটা দালানের জামিন হয়ে গেলাম। বিবাইতিন ফি আলাল জান্নাহ,
লিমান হাসানা খুলুকুহু, ওই ব্যক্তির জন্য আমি জান্নাতের উঁচু স্থানে একটা দালানের জামিন হয়ে গেলাম, যে ব্যক্তি উত্তম চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম চরিত্রের ফজিলত আলোচনা করেছেন। মুসলমান আমাদের জন্য উত্তম চরিত্র কত দামি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আন আকতারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলো, ওগো নবীজি, মানুষকে কোন জিনিস সবচাইতে বেশি জান্নাতের মধ্যে ঢোকাবে? কোন আমলের কারণে মানুষ সবচাইতে বেশি জান্নাতে বেহেশতে ঢুকবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দিলেন, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলুকি। তখন নবীজি জবাব দিলেন, আল্লাহর ভয় আর উত্তম চরিত্র মানুষকে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে বেশি বেশি ঢোকাবে। সুবহানাল্লাহ। দুইটা, আল্লাহর ভয় আপনার অন্তরে থাকলে আর উত্তম চরিত্র থাকলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কত দাম উত্তম চরিত্রের। মুসলমান ভাই বন্ধুগণ, উলামায়ে কেরাম কিতাবের মধ্যে বর্ণনা করেছেন উত্তম চরিত্র তিন প্রকার। কয় প্রকার? চরিত্র কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর চরিত্রের নাম হলো আখলাকে হাসানা। কি বলছি? আখলাকে হাসানা। আখলাকে হাসানা কি? আখলাকে হাসানা কি, কাকে বলে? মুসলমান ভাই বন্ধুগণ খুব ভালো করে শুনুন। আখলাকে হাসানা হলো আমি আর আপনি মুসলমান কাউকে কোনো আঘাত করব না, কাউকে কোনো ব্যথা দিব না, কাউকে কষ্ট দিব না, কাউকে মারব না। কেউ যদি আমাকে মারে, আমাকে আঘাত করে, সে যতটুকু আমাকে আঘাত করেছে আমিও তাকে ততটুকু আঘাত করতে পারবো। এটাই হলো উত্তম চরিত্রের এক নাম্বার। উত্তম চরিত্রের মধ্যে সিরিয়াল হিসেবে এক নাম্বার হলো আখলাকে হাসানা। কেউ আপনাকে যদি একটা থাপ্পড় দেয়, আপনিও বদলা হিসেবে আদালতের মাধ্যমে ইসলামী শাসন ব্যবস্থা যদি দেশে থাকে, তখন আপনিও তাকে একটা থাপ্পড় দিতে পারবেন। এই চরিত্রটা ছিল মূসা আলাইহিস সালামের ধর্মে। মূসা আলাইহিস সালামের ধর্মে তাওরাতের মধ্যে আল্লাহ পাক আইন করে দিয়েছে وَكَتَبْنَا عَلَيْهِمْ فِيهَا أَنَّ النَّفْسَ بِالنَّفْسِ وَالْعَيْنَ بِالْعَيْنِ وَالْأَنْفَ بِالْأَنْفِ وَالْأُذْنَ بِالْأُذْنِ وَالسِّنَّ بِالسِّنِّ وَالْجُرُوحَ قِصَاص। তাওরাতের মধ্যে মূসা আলাইহিস সালামের ধর্মে আল্লাহ পাকের আইন ছিল, কেউ কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করে ফেলে, তখন খুনিকে নিহত ব্যক্তির অভিভাবকরা আদালতের বিচারের মাধ্যমে খুনিকে হত্যা করতে পারবে। কেউ যদি কোনো ব্যক্তির হাত কেটে নেয়, তাইলে আহত ব্যক্তির অভিভাবকরা সেই আসামির আদালতের মাধ্যমে, আদালতের বিচারের মাধ্যমে সেই আসামির হাত কেটে দিতে পারবে। কোনো ব্যক্তি যদি পাথর মেরে কোনো ব্যক্তির চোখ নষ্ট করে ফেলে, তাইলে আহত ব্যক্তির অভিভাবকরা আদালতের বিচারের মাধ্যমে আসামির চোখ ধ্বংস করে দিতে পারবে। এটাই হলো মূসা আলাইহিস সালামের ধর্মের চরিত্র। এটার নাম আখলাকে হাসানা। দুই নম্বরের আখলাকের নাম হলো আখলাকে কারিমানা। আখলাকে কারিমানা কি? এটা এক নম্বরের চাইতে একটু ভালো। আপনি কাউকে কোনোদিন কষ্ট দিবেন না, আপনি ভাইকে আঘাত করবেন না, আপনি স্ত্রীকে আঘাত করবেন না, আপনি প্রতিবেশীকে আঘাত করবেন না, আপনি সহপাঠীকে আঘাত করবেন না,
যদি সহপাঠী প্রতিবেশী আপনাকে আঘাত করে, তখন আপনি আঘাত না করে তাকে যদি মাফ করে দেন, এটাই হলো আখলাকে কারিমানা। আখলাকে, অপরাধের বদলা যদি না নেন, সে আপনাকে থাপ্পড় দিয়েছে, আপনি তাকে মাফ করে দিয়েছেন, আখলাকে কারিমানা হলো অপরাধের বদলা না নেয়। এটা ঈসা আলাইহিস সালামের ধর্মের অনুসারীদের চরিত্র। 3 নাম্বার, সর্বশ্রেষ্ঠ চরিত্র আমাদের নবীজির, সুবহানাল্লাহ। সেটা কি? সেটা হলো আপনি কাউকে আঘাত করবেন না, কাউকে আঘাত করবেন না। কেউ যদি আপনাকে আঘাত করে, মাফ করে দিবেন। শুধু মাফ করবেন না, যে আঘাত করেছে তাকে হাদিয়া দিবেন, সুবহানাল্লাহ। এটা হলো আমাদের নবীজির চরিত্র, এটা মুসলমানদের চরিত্র। আজ আমরা মুসলমান এই চরিত্র থেকে কতটুকু দূরে সেটা বলার অপেক্ষা রাখে না। এই জন্য যা কথা বলেছি, উত্তম চরিত্রের ফজিলত, এই আমাদের মুসলমানদের অবস্থা আজকে অত্যন্ত খারাপ হয়ে গেছে। আমরা নবীজির সেই উত্তম চরিত্র থেকে অনেক অনেক দূরে। এই জন্য আল্লাহ পাক যেন আমাদের সবাইকে নবীজির সেই উত্তম চরিত্র ধারণ করার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। ভাই স্যার